হ্যাঁ লেবুটা হবে। তাই করে দাও। হ্যাঁ কাপটা বেশ ইউনিক তো। হ্যাঁ তাই তো দেখছি। কেমন লাগলো মা? ঝিলিমিলি সুতান আর মুকুটমণিপুরটা। হ্যাঁ রে, খুবই ভালো লাগলো। সেই 2007-8 সালে এসেছিলাম, তারপর তো আর এদিকে আসাই হয় না। তখন যা রাস্তাঘাটের অবস্থা ছিল, বাপ রে, চিন্তাই করতে পারতাম না। শুধুই মাওবাদীদের গন্ধ আর গন্ধ। আমরা তো এই রাস্তাঘাটে চলাফেরাই করতে পারতাম না। এখন কত পরিবর্তন হয়েছে, দেখ রাস্তাঘাটগুলো একদম পাল্টে গেছে। সমগ্র বাঁকুড়া জেলারই এত পরিবর্তন হয়েছে, সত্যি ভাবা যায় না। বলো মা, নিজের জন্মভূমি ছেড়ে কতদিন বাইরে, এখন এসে কত ভালো লাগছে। একদমই ঠিকই বলেছিস, এসে সত্যি খুব ভালো লাগছে। চায়ের কাপটা সত্যি কি সুন্দর, দেখো না। হ্যাঁ একদম, সত্যি কি ইউনিক বানিয়েছে। নিজের জন্মভূমিতে ফিরে আসার পরে কত ভালো লাগছে বলো মা। যা বলেছিস, তখনকার বাঁকুড়া যা ছিল সে তো আর বলার নয়। যেরকমভাবে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই রকমভাবে অনুন্নয়ন। বাঁকুড়া জেলা বলতেই তখন পিছিয়ে পড়া জেলা ছিল জানিস। আর জলের কষ্ট সে তো মানুষের বাড়িতে বাড়িতে ছিল। সেই রকম স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্য পরিষেবা এত খারাপ ছিল না, বলার নয়। এখন তো সেসব কিছুই নেই। মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়েছে বাঁকুড়াতে এখন, মানুষ সুস্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। আর রাস্তাঘাট তো দেখছিস কীরকম উন্নত হয়েছে। শিক্ষা ব্যবস্থাও খুব ভালো হয়ে গেছে এখন। পর্যটন কেন্দ্র হিসেবে দেখে এলি তো, মুকুটমণিপুর, সুতান কত উন্নত হয়েছে বল। সত্যি এখন ভাবা যায় না তখনকার বাঁকুড়া আর এখনকার বাঁকুড়া। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো মা, বাবা আবার হঠাৎ বাঁকুড়াতে আসছে, ভোটার কার্ডও ট্রান্সফার করে নিয়েছে। আরে প্রথমে তো আমিও অবাক হয়েছিলাম, পরে তোর বাবা সব বললো তো। আর কি বলতো, দেশের বাড়িটাও বড় টানছে জানিস তো। আগে তো পড়াশোনার খুব অসুবিধাটা ছিল, ইউনিভার্সিটিটাও ছিল না। এখন তো বাঁকুড়াতে ইউনিভার্সিটিটাও হয়ে গেছে, আর যোগাযোগ ব্যবস্থাও এত ভালো হয়ে গেছে। তাই তোর বাবার ওখানটায় ঠিক থাকতে চাইছে না। চলে আসুক, একটা অভিমান করে লোকটা গেছিল তো, আজকে সব অভিমানই মিটে গেছে। আচ্ছা বাবা কবে আসছে বলো তো? আরে ওই তো পরের মাসে 24 তারিখে, 25 তারিখে ভোটটা আছে না। আচ্ছা বেশ, চলো এবার যাওয়া যাক, চাটাও তো শেষ হয়ে গেল। হ্যাঁ ঠিকই বলেছিস, চল। আচ্ছা এতক্ষণ তো এলাম এখানে, একটা সেলফি তো নিলি না? সঙ্গে ইউনিক কাপটার সাথে। একদমই, এটা খুব ভালো লাগছে। চল চল। তাহলে কি বলো, এক কাপ চায়ের সাথে বদলে যাওয়া বাঁকুড়া আমি তোমাকে চাই। লাল মাটির দেশে যাবি চল, এ দাদা লো ও দিদি লো শুন বলিল।